আজ জারি লাল এবং হলুদ সতর্কতা। তুমুল বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে। আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া, কি থাকছে সতর্কতা, জানুন বিস্তারিত। ফের নিম্নচাপ ঘনিয়ে আসছে বঙ্গোপসাগরে। গত 1.5 মাসে এটি 13 নম্বর নিম্নচাপ বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি এই ঘূর্ণাবর্ত গতকালই নিম্নচাপে পরিণত হয়েছে। আজ তা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা। আজ সকাল থেকেই একাধিক জেলায় বৃষ্টিপাতও শুরু হয়েছে। পুজোর মুখে বারবার তৈরি হওয়া এই নিম্নচাপ দুর্যোগ এবং ভয়ের সম্ভাবনা বাড়াচ্ছে। পুজোতেও থাকবে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এমনই আশঙ্কা তৈরি হচ্ছে বর্তমানে চলা আবহাওয়ার জেরে। বাংলার প্রায় প্রতিটি জেলাতেই আজ বৃষ্টি চলবে নিম্নচাপের জেরে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আর এই বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতেও পারে। আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমুদ্রও উত্তাল থাকবে। বর্তমানে নিম্নচাপ ওড়িশার ওপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে। পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের চুরগুনা হয়ে মধ্যপ্রদেশের জবলপুরের ওপর দিয়ে উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়াফলায় আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের 7 জেলাতে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে গোটা দক্ষিণ বাংলায়। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। এরপর আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম আর বাঁকুড়া জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়বে। এই সমস্ত জেলাগুলিতে তাই এই সময়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের প্রায় সর্বত্রই। ভারী বৃষ্টিপাত চলবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। তবে আজকের পর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে উত্তরবঙ্গে, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগামী 7 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এই কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে। গোটা সেপ্টেম্বর মাস জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অতিবৃষ্টি এবং মেঘভাঙা বৃষ্টির মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাংলাতে মৌসুমী বায়ু এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকতে পারে। তবে পুজোয় কোন দিন কতটা বৃষ্টি হবে তা সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নির্দিষ্ট করে বলা যাবে। আপাতত লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে। এটি ক্রমশই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আজ বিকালের পর এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যার উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। নিম্নচাপের প্রভাবে আজও উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আরও একবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 7 সেপ্টেম্বর রবিবার পর্যন্ত। আর এদিকে ইতিমধ্যে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের জন্য এই সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও উত্তরবঙ্গের ওপরের দিকের প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। এরপর আগামী 3 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে জারি থাকবে আগামী রবিবার পর্যন্ত। রবিবার এবং সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। আজ পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামী 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। তারপর এই সপ্তাহের শেষের 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ 2 বাংলাতেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। এর মাঝেই 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এই পূর্বাভাস।
ফলে দিনের বেলায় ভ্যাপসা গরম কিছুটা হলেও কম থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এদিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে বাতাসে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 79%। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া। জলপাইগুড়িতে রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। আর এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তর হোক বা দক্ষিণ দুই বাংলাতেই আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। গতকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টি চললেও আজ থেকে সেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে উত্তরবঙ্গে, কিন্তু তবুও উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর বাদবাকি জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর এই বৃষ্টির পাশাপাশি উত্তর দক্ষিণ সর্বত্রই 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। বর্তমানে উত্তর বঙ্গোপসাগর রয়েছে উত্তাল, যে কারণে আজ রাত পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। শরতেও প্রাক বর্ষার মতো পরিবেশ চলছে বঙ্গে। ফের উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা, যার প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আজ দক্ষিণবঙ্গের 5টি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপ ধীরে ধীরে উড়িষ্যার দিকে সরে গেলেও তার প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে, তাই রয়েছে সতর্কতা। বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগামীকাল রাত পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও আগামী 2 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল থেকে উত্তর উড়িষ্যা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে গঙ্গানগর, রাঁচি হয়ে দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে সক্রিয়। এর জেরেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আজ আকাশ মেঘলা রয়েছে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। আর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও রয়েছে এই দুর্যোগের সম্ভাবনা। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় সর্বত্রই। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই বৃদ্ধি পাবে এবং সঙ্গে থাকবে তাপমাত্রাজনিত অস্বস্তি। কলকাতায় আজ মেঘলা আকাশ বজায় ছিল। এরপর আগামী বৃহস্পতিবার পর্যন্ত এরকম মেঘের দাপট দেখা যাবে সমগ্র বাংলা সহ কলকাতাতেও। বেলার দিকে সামান্য রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। বৃষ্টি চলবে, আর বৃষ্টি না হলে ঘামাক্তক পরিবেশ বজায় থাকবে।